আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আব্দুল বিন খুরশিদ। আর আজকে আমরা যাব রয়্যাল এনফিল্ড থেকে মাওয়াতে। সকাল সকাল রয়্যাল এনফিল্ড শোরুমে এসে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম, তারাই দিল আমাদেরকে ব্রেকফাস্ট। আফটার দ্যাট আমরা রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে। ব্রেক দিলে তো টায়ার্ড হয়ে যায় সব। আমরা সবাই ওয়েট করতেছি, আরও বাইক আসবে, প্রায় 200 বাইকের মতো থাকবে। সো আমি একটা স্ন্যাপ নিয়ে নিই। সো আমাদের রাইডটা শুরু হয়েছে মাত্র, অ্যান্ড এটা অনেক আগে শুরু হয়েছে। ফার্স্টে যেখানে শুরু হলো আমাদের ইফাত থেকে শুরু হয়েছে। বাকি সবাই আসছে, প্রায় 200 জনের মতো হবে আই গেস। অনেক মানুষ, আমি দেখতে পারতেছি না যদিও। অ্যান্ড রাইট নাও এখান থেকে আমাদের অফিসিয়াল রাইডটা শুরু হবে, সেকেন্ড অফিসিয়াল রাইড। হিয়ার উই গো। আই হোপ দেখা যাচ্ছে পিছনে সব যে পুরা গ্যাং যাচ্ছে। আমাদের থেকে 700 টাকা নিছে, মেবি ওর তিট আসলে। রাইডটা দেখতে কেমন লাগতেছে আমাকে জানাবেন কমেন্টে। আচ্ছা, আমার হাত পা সব একদম গরম হয়ে গেছে। থাইস মানে মেশিনটা এতই গরম আর আবহাওয়াটাও এত গরম, সব বলার বাইরে। মানুষ যেতেই তো ভিডিও করতেছে, সো ইট লুক সো গুড অ্যাকচুয়ালি। ভালো লাগে দেখতে যে সেই হাইপটা এখন আছে আসলে। নেক্সট রাইড কোথায় দিব আমাকে জানাবেন, কোথায় গেলে ভালো হবে সেটাও আমাকে জানাবেন, কী করলে ভালো হবে সেটাও আমাকে জানাবেন, এভরিথিং ডিটেলস। আমার ইচ্ছে ছিল ঢাকার বাইরে যাওয়া, তো সবাই বললো যে না, ঢাকার বাইরে যেতে চায় না, ঢাকার ভিতরেই করবে। সো ওদিকে অনেক আপনার রোদ, এদিকেও রোদ আসলে, বাট আমি সামনে রাখতে পছন্দ করলাম, আমি জানি না কেন। এদিকে একটু ছায়া আছে, ছায়াতে খুলে কথা বলি। তো অনেক হ্যাসেল গেছে আসলে, অনেক টায়ার্ড। তারা বললো প্রায় 200 জনের মতো আসছে, অ্যান্ড 200 জন আসছে কিনা আই ডোন্ট নো, মেবি কমও আসতে পারে, বাট দেখে মনে হচ্ছে না 200। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আব্দুল বিন খুরশিদ। আর রাইট নাও আমরা আসছি হচ্ছে হিলসা প্রজেক্টের মাওয়াতে, রয়্যাল এনফিল্ড থেকে। অ্যান্ড আমরা যখন বের হয়েছি সেটা অলমোস্ট ছিল হচ্ছে প্রায় 11টার সময়। আমাদের আসতে প্রায় সময় লেগেছিল 1 ঘন্টার মতো। অ্যান্ড আমরা আসার পরে একটু রেস্ট নেওয়ার পর আমরা নামাজ পড়তে যাই, যেহেতু আজকে জুমার নামাজ ছিল। দেন আমরা এসে লাঞ্চ করি। লাঞ্চ করার পরে আমাদের ইভেন্টটা শেষ হয়ে যায় প্রায় 3:30টার ভিতরে। আমাদের ইভেন্টটা শেষ, এখন প্রায় 3:20 বাজে। 3:20-এর মধ্যে ইভেন্টটা শেষ করা হয়ে গেছে আসলে, যেটা কিনা আসলে 6টার দিকে করার কথা ছিল। সো ইয়া, দ্যাটস অল। ইভেন্টটা একটু ছোটো ছিল, অ্যান্ড এই ইভেন্টটাও আগে করা হয়ে গেছে, যেটা আমার ক্লাব রয়্যাল এনফিল্ড ক্লাব বাংলাদেশ থেকে আমরা এসেছিলাম, বাট এখানে করা হয়নি। যাই হোক, করা হয়ে গেল। অ্যান্ড সো ইয়া, দিস ইজ দ্য এন্ড। সত্যি কথা বলতে গেলে অনেক বেশি গরম, অ্যান্ড প্রচুর গরম ভাই, এত বেশি গরম যে আর থাকতে পারতেছি না। একটু টায়ার্ড, একটু বেশি টায়ার্ড। মানে এখন আর এনার্জি নাই যে যাবো। দিনের বেলা ভালো লাগে না, সবসময় রাতের বেলায় বেস্ট লাগে। রাতের বেলা ঠান্ডা ঠান্ডা থাকবে, ট্যুর দিতে মজা। তো আমাদের ইভেন্ট শেষ আসলে, এখন বাজে প্রায় 4:12, 4:15 মতো। চলে যাবো আর কি, এখন থাকার আর কোনো কারণ নেই। কয়টা নিছেন বাইক, নিছেন কয়টা দেখো। এই তো এই মাল। এই সেই বাইক। হ্যাঁ, ক্লাসিক। হ্যাঁ,
এই সাউন্ডটা অনেক কানে লাগে, ভালো লাগে কিছু সময়ের জন্য, বাট অনেকক্ষণ শুনলে আমার কানে লাগে। বাট এটা হচ্ছে আমাদের আরেক ভাই, যিনি কিনা তার এক্সজস্টের পিছনে, আই মিন নাম্বার প্লেটের নিচে একটা রাবার দিছে, যেখানে আপনার এক্সজস্টের এদিকে একটা হোল থাকে। অ্যান্ড এই হোলে আপনার যখন বাতাসটা বাড়ি খায় এক্সজস্টের পাইপের, তখন হচ্ছে একটা সাউন্ড হয়। এটা ভালোই লাগে, বাট সামটাইমস হয়তো ফিল হয় যে কেউ থাবড়াচ্ছে এরকম। আমি পার্কিংয়ে ছিলাম, হট করে মনে হচ্ছিল কেউ থাবড়াচ্ছে কাউরে। সো ইয়া, তিনটা রাখেন, তিনটা। না না না, ইন্ডিয়া না ভাই, দিয়েন না, আমি দিছি। কিছু হয়েছে? কিছু, হ্যাঁ কিছু হয়েছে? কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি করছে? কেন লাঠি দিয়ে সরাবে কি জন্য? হ্যাঁ, ওই লাঠি দিয়ে মনে হয় হাত দিছে আর কি, লাঠি দিছে মনে হয় বাইকের সামনে। তো পোলাপাইন তো খেবেই, লাঠি দিয়ে কেন আনবে যদি দাগ পড়ে তখন। সো ইয়া, আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। টিল দেন, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ অ্যান্ড পিস।